এবং খুব খেয়াল করে দেখবেন বাচ্চার পেটে ব্যথাটা উঠছে গভীর রাতে, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক। যেমন আমার ওয়াইফ 1.5 মাস আগে স্ট্রোক করেছে, ইয়াং লেডি। আমার সাথে হাসতে 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 তখন রাতে 1টা বাজে একটা বিষয় নিয়ে আলোচনা করতে, সে হাসতেছে, হাসতে 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 শেষ করে পড়ছে। আপনি খেয়াল করবেন হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, এই যে ফেলগুলো গভীর রাত্রে হয়। বাস্তবে কি আমাদের হাতে সলিউশন আছে কোনো? আপনি যতই কোটিপতি হন, আপনি যতই ইমাম হন, যতই আপনি পরিচিত হন, সলিউশন কিন্তু নেই। দেখেন একটা মানুষ হার্ট অ্যাটাক করলো, তখন তাকে হসপিটালে নিয়ে যাওয়ার মতো তো 2-4 ঘন্টা সময় লাগবে। এই সময়টুকু তাকে বাঁচায় রাখতে হবে। বাঁচায় রাখতে গেলে কি করতে হবে? একজন চিকিৎসকের পরামর্শ লাগবে যে তুমি রোগীটাকে এইভাবে শোয়াও, বা এই ওষুধটা খাওয়াও, খেয়ে এইভাবে বসায়া বা শোয়ায়া বা আধা বসা করে তাকে হাসপাতাল পর্যন্ত নিয়ে আসো। চিকিৎসকের কাছে আমরা কেন যাই? জীবন বাঁচানোর পরামর্শের জন্য। কি চিকিৎসা নেব এটার পরামর্শের জন্য। তাহলে গভীর রাতে আপনার, যেমন আমার ওয়াইফ অসুস্থ হয়ে গেল, না আমি তো এই লাইনে আছি, আমার তো জানাশোনা আছে, আমি সাথে সাথে ফোন দিচ্ছি, কি করবো বলে দিচ্ছি, এটা করে সেটা করছি, আল্লাহর কাছে পানা চাইছি, আল্লাহ তাকে সাহায্য করছে। সকালবেলা উঠে পরে বগুড়ায় নিয়ে গেছি অ্যাম্বুলেন্স। এই কারণে এই যে অফ টাইমটা, এই অফ টাইমটাতে চিকিৎসার নাম নেওয়ার কারণে সরকারি হিসাবে বাংলাদেশের প্রতিদিন 6.5 থেকে 7,000 মানুষ মারা যাচ্ছে প্রতিদিন। এই অফ টাইম যারা মারা যাচ্ছে তাদের চিকিৎসা নেওয়ার এবিলিটি আছে, অ্যাম্বুলেন্স ভাড়া করার এবিলিটি আছে, সব ধরনের এবিলিটি আছে, বাট চিকিৎসার সুবিধাটা না থাকার কারণে দে এক্সপায়ার। এটা হচ্ছে একটা। 2 নাম্বার হচ্ছে আমাদের দেশে প্রতি বছর 6.5 থেকে 7 লক্ষ মানুষ মারা যাচ্ছে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক কিন্তু একটা কমন রূপ হয়ে গেছে। এই 6 থেকে 7 লক্ষ যে হার্ট অ্যাটাকে মানুষ মারা যাচ্ছে, আপনাদের কাছে আমার প্রশ্ন, যিনি মারা যাচ্ছে সে কি জানে যে আমার হার্ট অ্যাটাক, হার্টের রোগ হয়েছে? জানতে তো সে প্রিভেনশন নিত, সে কিন্তু জানে না। এই যে 6 থেকে 7 লক্ষ লোক প্রতি বছর প্রতি বছর মারা যাচ্ছে, এর কারণ হচ্ছে রোগ সম্পর্কে অসচেতনতা। রোগ সম্পর্কে অসচেতনতা। কিরকম অসচেতনতা? এখানে উপস্থিত আপনারা যারা আছেন, আপনাদের সবার কাছে আমি একটা প্রশ্ন করব, বেয়াদবি নেবেন নাকি, এটা আমাদের জানার জন্য। আপনার কিডনিটা ভালো আছে, এটা কি আপনি কনফার্ম? যারা আছে আপনার কিডনি তো 24 ঘন্টায় সার্ভিস দিচ্ছে, তাই না? 4 ছাকনি দেখছেন, 4 ছাকনি আমরা 4 ছাকনি যে 4 মানে আমরা ঢালতেছি, ছাকনিটা কি ময়লা পড়ে যাচ্ছে না? আমরা কি করতেছি? প্রতিদিন কয়েকবার আবার ধুইতেছি। কিডনির কাজ কি? ছাকনির কাজ করতেছে, পয়জনটাকে বাইর করে দিচ্ছে, ভালোটাকে রেখে দিচ্ছে। এই ছাকনি যে কাজটা করতেছে সে 24 ঘন্টা, তার মধ্যে ময়লা জমতেছে না? তা আপনি কি খোঁজ নিয়েছেন কখনো? আপনার কিন্তু আবার আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি এটা অ্যাওয়ারনেসের জন্য বলছি যে আপনার কিডনিটা ভালো আছে কি খারাপ আছে এটা কি খোঁজ নিয়েছেন একবারও? খোঁজ নেই। বাট কিডনি যদি ফেল করে তাহলে মৃত্যু অনিবার্য। কিডনি যদি ফেল করে, আর যদি আপনার টাকা পয়সা থাকে তাহলে মৃত্যুটা কিছুটা আপনি দেরি করাইতে পারবেন। সেটা কি? আপনার সপ্তাহে সপ্তাহে ডায়ালাইসিস করতে হবে। একবার ডায়ালাইসিসে বর্তমান খরচ 8,500 টাকা। প্রতি সপ্তাহে কারো 2বার করাইতে হয়, আর মিনিমাম 4বার করাইতে হয়। 4 8 32,000 টাকা। বসেন, 4 8 কত? 32,000 টাকা। 32,000 টাকা আপনার শুধু ডায়ালাইসিস যাবে, আরো 10,000 টাকা ওষুধ, 40,000। আর
খাবার, সব খাবার খাওয়া যাবে, প্রোটিন জাতীয় কোনো খাবারই খাওয়া যাবে না। তখন আপনার জীবনটা কি বিস্ময় হয়ে গেল না আপনার কাছে? কিসের জন্য? 400 টাকা খরচ করলে আপনি কিন্তু জানতে পারতেছেন যে আপনার কিডনিটা ভালো আছে না খারাপ আছে। আপনি বোঝার কোনো উপায় আছে এর আগে? এখন আপনার কিডনিটা ভালো না খারাপ টেস্ট ছাড়া অন্য কোনো উপায় আছে বোঝার? আমরা কেন করতেছি না এটা? এটা কিন্তু আমি সচেতন বাট আমি অসচেতন, আল্লাহ দেখবে। বাংলাদেশে কিডনি রোগীর বর্তমান সংখ্যা প্রায় 4 কোটি। দে আর টেস্টেড, অর্থাৎ টেস্ট করাইছে কিডনি রোগ ধরা পড়ছে এরকম রোগীর সংখ্যা বাংলাদেশে কত? 4 কোটি। আর যারা টেস্ট করায় নাই আরো আছে। তাহলে আমরা ডাবল ধরে নিতে পারি। 2 নাম্বার আরেকটা কমন রোগের কথা বলি, ডায়াবেটিস। এখানে অনেকেরই আছে। যাদের আছে তারা কিন্তু টেস্ট করে দেখছে যে আমার রক্তে সুগার আছে, কেন ওষুধ খাওয়া শুরু করছে, তাই তো? বাট বাংলাদেশের ডায়াবেটিস সংখ্যা 4 কোটি প্লাস। কিন্তু আমি প্রত্যেকটা সেমিনারে বলি আমার হিসাবে বাংলাদেশের ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় 10 কোটি। কারণ ডায়াবেটিসের মূল হচ্ছে খাদ্যাভ্যাস, লাইফস্টাইল। আপনি যে খাবারই খাচ্ছেন না কেন খাবারের মধ্যে কেমিক্যাল আছে। কেমিক্যাল ছাড়া আছে বাংলাদেশের মধ্যে নাই। তাহলে আপনার ডায়াবেটিস হতে বাধ্য। এখন সমস্যাটা কোন জায়গায় দেখেন? ডায়াবেটিস পরীক্ষা ছাড়া আপনি বুঝতে পারবেন না ডায়াবেটিস আপনার হয়েছে। যখন বুঝবেন তখন এটা 20-22 হয়ে গেছে। মাথাটা চক্কর মারলো, রাতের মধ্যে ঘুম কম হয়েছে। মাথাটা চক্কর মারলো, ভোরবেলা উঠে তাহাজ্জুদ করছি, ফজরের নামাজ পড়ছি, ঘুমটা কম হয়েছে, চক্কর মারছে। নানান কারণে চক্কর মারতে পারে। ডায়াবেটিস যে দিক দিয়ে 15-20 হয়ে গেছে, যেদিন পড়ে গেল বা একটা অসুস্থ হয়ে গেল তখনই তো আপনাকে পরীক্ষা করি যে ডায়াবেটিস হয়েছে কিনা। যখন পরীক্ষা করি তখন ওষুধ ছাড়া আর ইনসুলিন নেওয়া ছাড়া কিন্তু আর কোনো পথ খোলা থাকে না। খাবার 10 রকমের বাড়িতে পাক করতেছে আপনার জন্য। ওই অনেকদিন আগে আরএফএল এর চ্যানেল ম্যানেজার আসছিল বগুড়ায়, তো ওই অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়েছিলাম। অনেক খানা পিনার আয়োজন করছে, এটা আমি প্রায় বলে থাকি। তো সে বলছে বাবারা শুরু করেন, স্যার আপনি শুরু করেন। ওদের মানে আমার খাবার তোমাদের জন্য না, ব্যাগে থেকে কোটা বাইক করছে। এই কোটার মধ্যে 2টা সেদ্ধ রুটি আর একটু সবজি পায়, আমার এটা ছাড়া খাবার খাবার টেবিলের সামনে আর খাওয়ার কিন্তু উপায় নেই। তো এই ডায়াবেটিস রোগী কিন্তু আমাদের এটা আপনি টেস্ট না করলে কিন্তু আপনি ধরতে পারবেন না যে আপনার ডায়াবেটিস হচ্ছে কিনা। যখন আপনি শারীরিক একটা প্রবলেম থেকে আপনি বুঝে ফেলেন যে ডায়াবেটিস আপনার হয়েছে, তখন আর এটা ওষুধ ছাড়া আর খাবার দাবার বাদ দেওয়া ছাড়া, আল্লাহ যে এত নিয়ামত দিয়ে দিয়েছে খাবারের মধ্যে, সেগুলো অ্যাভয়েড করা ছাড়া আপনার আর কোনো আর ডায়াবেটিস হয়ে গেলে ডায়াবেটিসকে আমরা বলি যে মাদার অফ অল ডিজিজ। সব রোগের মা হচ্ছে ডায়াবেটিস। যার ডায়াবেটিস হয়েছে তার একটা ঘটনা ঘটবে, হয় তার হার্ট অ্যাটাক হবে 25, তা না হলে তার দাঁত পড়ে যাবে, ঠিক আছে, দাঁত পড়ে যাবে, হার্ট অ্যাটাক হবে, আর তা না হলে চোখে ছানি পড়বে। এই 3টার যে কোনো একটা ঘটবে। এটা বলে দিলাম, আপনারা এটা পরীক্ষা করে দেখবেন, ঘটনা ঘটবে। আর যদি নিয়ন্ত্রণে রাখে তাহলে হয়তো এই ঘটনাটা ঘটবে। তা আমরা এই কাজগুলো আমরা দুটো কাজের উপর আমরা বেশি গুরুত্ব দিয়ে নর্দার্ন কমিউনিটি হেলথ সার্ভিস লিমিটেড কাজ করছে, এবং সেই সেবাটা দেওয়ার জন্য আমরা ডায়াগনস্টিক, অত্যাধুনিক ডায়াগনস্টিক আমরা ওপেন করতে যাচ্ছি আগামী মাসে। আমি হার্ট অ্যাটাক প্রসঙ্গে কথা বলছিলাম, ওটা প্রসঙ্গটা না বললে এটা আমি অপরাধের দিকে যাব। আমি বলছিলাম যে প্রতি বছর 6.5 থেকে 7 লক্ষ লোক ডায়াবেটিসে মারা যায়। এটা বিবিএস এর তথ্য বলছে, সরকারি বিবিএস। এছাড়া কি আর মারা যায় না? যাই তো, আমরা ধরে নিলাম 8 লক্ষ মারা যায় বিবিএস এর তথ্য অনুযায়ী। এই যে 7 লক্ষ মানুষ মারা যাচ্ছে, এর মাঝে 40% মারা যাচ্ছে, এই 7 লাখের মাঝে 40% মারা যাচ্ছে যাদের বয়স 20 থেকে 40। যাদের বয়স 20 থেকে 40। একই কথা, গাড়ি ব্যবহার করতেছেন বা একটা পাইপ দিয়ে পানি যাচ্ছে, তেল যাচ্ছে, যেটাই যাচ্ছে, এটাতে কি ইয়া পড়বে না, চর্বি বা ময়লা পড়বে না, জমবে না? আমাদের
আমাদের তো এটাই, অবশ্যই হার্টে রক্ত যাচ্ছে, হার্ট পাম্প করে রক্ত ছড়াচ্ছে, আবার খারাপ রক্ত আসতেছে, তা খাইলাম ডাল পুরি, খাইলাম বেগুন ভাজা, খাইলাম একটু বিরিয়ানি, তা ওটার নষ্ট জিনিসটাকে ওটা থেকে আশ্রয় নিচ্ছে না। অবশ্যই ইন্টারেস্টিং সাবজেক্ট হচ্ছে হার্টে ব্লক 90% না হওয়া পর্যন্ত আপনি কোনো আপনার ফিজিক্যালি বুঝতে পারবেন না আপনার হার্টে ব্লক হয়ে গেছে। আর 90% ব্লক হয়ে যাওয়ার পরে আপনার যখন ধরা পড়বে তখন মৃত্যু, অপারেশন বা রিং করানো ছাড়া, বাইপাস বা রিং করানো ছাড়া আর অন্য কোনো গতি থাকবে না। তো একটা মানুষ যার রিং করালো বা বাইপাস করালো আপনার মতো দৌড়াতে পারবে সে? না খাইতে পারবে সবকিছু? তার একটা ধারাবাহিক জীবন যাপন করতে হবে। তা আমরা আমার হার্টটা ভালো আছে কিনা এটা কি জানার উপায় আছে না? বর্তমানে আধুনিক বিজ্ঞানে জানার উপায় আছে। 20 থেকে 40% মানুষ মারা যাচ্ছে 7 লাখের মাঝে, যাদের বয়স 20 থেকে 40। সে জানতো না যে তার হার্টে ব্লক হয়ে গেছে। তা আপনারা কি এখানে কেউ একদম পড়া সুরে বলতে পারবেন আমার কাছে যে আপনার হার্ট সুস্থ আছে সম্পূর্ণ? না বলার উপায় আছে? এই যে পরিশ্রম করছি, এই যে দৌড়াচ্ছি, কিসের জন্য? উদ্দেশ্য দুইটা, ইহকাল আর পরকাল। ইহকালের অ্যাক্টিভিটিস যেটা আমার পরকালের রেজাল্ট দিবে, এই তো। এই যে আমি আমার পরিবারের জন্য এত কিছু করছি, আমার নিজের জন্য এত কিছু করছি, মানুষের জন্য এত কিছু করছি, কিন্তু আমি সুস্থ আছি কিনা সেই জিনিসটা আমি একবার চেক করে দেখলাম না। তাহলে কি আপনার নিজের উপর আপনি সেই কাজটা ঠিকভাবে করতে পারলেন? করতে পারলেন না। তা আমরা নর্দার্ন কমিউনিটি দুটো কাজ করছি। একটা হচ্ছে আমরা কমিউনিটি গঠন করছি, সবারই তো আমরা চিকিৎসা দিতে পারবো না, কমিউনিটি গঠন করছি। আমাদের প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী আছে, ওরা এই শেয়ার করে কমিউনিটি গঠন করছি আমরা। আর এই কমিউনিটির সদস্যদেরকে আমরা 24 ঘন্টা এনশিওর করছি এবং সার্ভিস দিচ্ছি স্বাস্থ্য সুরক্ষায়। অর্থাৎ দিনে কি রাতে, বর্ষায় কি শীতে, আমরা এভাবে বলি, রাতে 3টায় হোক, রাতে 2টায় হোক, আর ভোর 5টায় হোক, আপনি যখনই অসুস্থ হতে পারবেন আপনার হাতে 2টা অপশন থাকবে বা আমরা 2টা কাজ করছি। 1 নাম্বার, আমাদের নির্দিষ্ট ডাক্তার আমাদের ডক্টর আছে, যাদের কাছে একটা আমরা হটলাইন করে দিয়েছি, এবং আমাদের কমিউনিটির প্রত্যেকের কাছে এই প্রতিষ্ঠানের হট নাম্বারটা আছে, মোবাইল নাম্বারটা আছে। আপনি 24 ঘন্টা যে কোনো সময় ফোন দিবেন, দিয়ে আপনি আপনার স্বাস্থ্য পরামর্শ নিতে পারবেন। যে আমার বাচ্চা তো 1 বছর, আমার মেয়ে রাত 3টার সময় হঠাৎ করে প্রচন্ড মানে চিৎকার করে ঘুমাই গেছে, আর অনবরত চিৎকার করতেছে। তার 1 ঘন্টা চিৎকারে মনে হচ্ছে যে আর যদি 15 মিনিট চিৎকার করে সে মারা যাবে, এরকম একটা অবস্থা হয়েছে। তা আমি তখন রাত 3টা বাজে, প্রচন্ড বৃষ্টি, আমি একজন শিশু বিশেষজ্ঞ তখন বলছিলাম, যেহেতু আমি মেডিকেল সেক্টর, আমার সময় জানাশোনা, 2বার এসে ধরছে। কি হয়েছে ভাই? আমার বাচ্চা তো এরকম 1 ঘন্টাতে চিৎকার করতেছে, সে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। ভাই আপনি তাড়াতাড়ি তাকে গ্যাসের ওষুধ খাওয়ান, তার গ্যাস হয়ে গেছে, গ্যাসের ব্যথা থেকে চিৎকার হয়ে গেছে। যাই হোক, আমি গ্যাসের ওষুধ 10 মিনিটের মধ্যে অ্যারেঞ্জ করে তাকে খাওয়ালাম, সে চুপ করে ঘুমাই। একটা পরামর্শ ডাক্তার, একটা পরামর্শ আমার বাচ্চাটাকে সেভ করছে। আমার ওয়াইফ 1.5 মাস আগে স্ট্রোক করছে, ডাক্তারের পরামর্শ সেভ আল্লাহ করার মালিক, আল্লাহ তো সিরাজা করবে, সেভ করেছে। তা আমরা এই কাজটুকু করতেছি 24 আওয়ার্স 365 ডেজ। আমরা আমাদের কমিউনিটির প্রত্যেকটা পরিবারকে আমরা 100% স্বাস্থ্য সুরক্ষার সাপোর্ট করে দিচ্ছি। তার যখনই যে কোনো অসুস্থতা আসবে, জাস্ট একটা কল। আর 2 নাম্বার আমরা যেটা করছি, আমাদের একটা ইমার্জেন্সি টিম সবসময় রেডি থাকে। কারো যদি এরকম যে অবস্থা খুব বেশি খারাপ হয়ে গেল, তাকে এখনই হসপিটালাইজ করতে হবে, আলহামদুলিল্লাহ আমাদের আগের মাস থেকে অ্যাম্বুলেন্স আসতেছে, যে অ্যাম্বুলেন্সটা ফ্রি সার্ভিস। আপনি শেয়ার করে এই মাথা থেকে ওই মাথায় যান, 1000 টাকা মিনিমাম ভাড়া দিতে হবে, উঠলেই 1000 টাকা ভাড়া। আমরা এটা আমাদের সদস্যদের জন্য, আমাদের কমিউনিটির সদস্যদের জন্য 100% আমরা
ফ্রি দিচ্ছি। আরেকটা জিনিস আমি শুরু করতেছি, এই অ্যাম্বুলেন্স সার্ভিসটাও থাকবে 24 ঘন্টা। রাত 10টার পর আপনি অ্যাম্বুলেন্স পাবেন? যদি পানো 1000 টাকা বারো 5000। আর আমাদের আমাদের কমিউনিটির সদস্য যখনই কল করবে, ডাক্তার পরামর্শ দেওয়ার পর যদি দেখা গেল না তাকে এখনই হসপিটালাইজ করতে হবে, আমাদের সার্ভিস টিম চলে যাবে। দেখা গেল যে একটা রোগী এমন অসুস্থ, তার হসপিটালে এসে বা আমাদের এখানে এসে টেস্ট করা তার পক্ষে সম্ভব না, আমরা এক্সরে বাদ দিয়ে বাদ বাকি টেস্ট তার বাড়িতে করার ব্যবস্থা করি, আমরা এখানে রেখেছি। অর্থাৎ আমরা স্বাস্থ্য খাতে এই যে গ্যাপটা, যে রাত্রি 11টা থেকে সকাল 11টা পর্যন্ত আপনি যত ক্ষমতাশালী হোক, যত কিছু আপনি কিন্তু স্বাস্থ্য সেবা পাচ্ছেন না, এই শূন্যস্থানটা আমরা পূরণ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। 2 নাম্বার, আমরা তাদের যে কোনো সময় যে কোনো ধরনের স্বাস্থ্য সমস্যা হলে আমরা সেটা রিকভারির দায়িত্বটাও আমরা আমাদের হাতে নিয়েছি। এই সংক্ষেপে, এটা বলতে কিন্তু আসলে অনেক সময় লাগবে, সংক্ষেপে আমাদের সার্ভিসটা সম্পর্কে আমরা বললাম। তো আমরা এই লক্ষ্যে আমাদের এই শেরপুর জোনে অলরেডি আমরা 5000 পরিবার আমাদের কমিউনিটি, 5000 পরিবার মানে প্রায় 25,000 মানুষ আমরা আমাদের এই কমিউনিটি মুক্ত করেছি। এবং আমরা পর্যায়ক্রমে যারা আমাদের সাথে কমিউনিটি মুক্ত হতে চায়, এই গ্যাপ এই যে সেবার যে গ্যাপ, এই গ্যাপটাতে তারা নিজেদেরকে সুরক্ষিত করতে চায়, তারা সেই সুযোগ পাবে। আমরা এটা কার্যক্রম অব্যাহত রাখবো। আমাদের টার্গেট যে আমরা প্রত্যেকটা পরিবারকে আমরা কমিউনিটির আওতায় নিয়ে আসবো। আনার পরে এই যে আমরা ডায়াগনস্টিক সেন্টার চালু করছি, পরবর্তীতে হসপিটাল চালু করছি। আমাদের ঘোষণা হচ্ছে এখান থেকে রুগী যায় বড়গুলা টেস্ট করার জন্য। গত সেমিনারে একটা আমি ঘোষণা দিয়েছি, ইনশাআল্লাহ আমরা এত বেশি অত্যাধুনিক প্রতিষ্ঠান গড়ে তুলছি, বগুড়ার মানুষ এখানে আসবে ইনশাআল্লাহ। আমরা এই ধরনের ব্যতিক্রম, যেহেতু কাজটা আমাদের ব্যতিক্রম, আমরা এরকম করেছি। তো একটা ছোট্ট কথা বলি, এটা আপনারা সবাই জানেন যে আমরা এখন তো একটা পুরা হলো ডাক্তার টেস্ট করতে দিই, জ্বর হলো ডাক্তার টেস্ট করতে দিই, এটা বাস্তবতাও আছে। এখন রুগী যখন একজন রুগী হয়ে যায়, তখন ডাক্তার যা বলে রুগী তাই শুনতে হয়, জীবনের মায়া তো সবচেয়ে বড়। এখন আমাদের এখানে যেটা হয় যে কোন ক্লিনিকে আপনাকে যে কেউ রেফার করুন, আপনার যদি 2000 টাকা টেস্ট করাইতে হয়, পরে নাকি ওই 50% কিন্তু যে পাঠালো তাকে দিয়ে দিতে হয়। এটা আপনারা কিন্তু জানার কথা। 50% দিই, যেটা আমরা ব্রোকার ফ্রি বলি আর কি। আমরা টোটাল আমাদের অ্যাক্টিভিটিস আমরা ব্রোকার ফ্রি রেখেছি। কিভাবে? আমাদের কমিউনিটির সদস্য যারা এখানে আসবে, তারা তো কারো মাধ্যমে রেফার হয়ে আসতেছে না, তারা আমাদের তাহলে তার প্রথমেই 50% তার বাদ যাচ্ছে না, কারণ তার তো কারো মাধ্যমে আসতে হচ্ছে না। 2 নাম্বার, সে যখন এখানে আসলো, তার যদি টেস্টের মূল্য হয় 100 টাকা, আরো সে 50% ডিসকাউন্ট পাবে আমাদের সদস্যরা। আলহামদুলিল্লাহ, আমাদের কোনো ব্রোকারের মানে দ্বারস্থ হইতে হচ্ছে না, এই কারণে যে আমাদের কমিউনিটির সদস্য যাদেরকে আমরা 24 ঘন্টা স্বাস্থ্য সুরক্ষা দিচ্ছি। আমি যখন আপনাকে একটা স্বাস্থ্য সুরক্ষা 24 ঘন্টা দেব, মাসের পর মাস আমি আপনাকে স্বাস্থ্য সুরক্ষা দিয়ে দেবো, আর আমার সেই ধরনের প্রিপারেশন যদি থাকে, আপনার পরিবারে কেউ অসুস্থ হলে খুব স্বাভাবিকভাবে আপনি আমার কাছেই আসবেন। এটাই তো বাস্তবতা। এই জন্য আমাকে কোনো ব্রোকার রাখতে হবে না, আমাকে কাউকে ব্রোকার ফি দিতে হবে না। তা আমাদের কমিউনিটির সদস্য হলে পরে আমরা কিছু সুবিধা দিচ্ছি, এরকম 50% ডিসকাউন্ট দিচ্ছি, 24 ঘন্টা সে এখানে স্বাস্থ্য সুবিধা নিতে পারবে। আরেকটা আমরা দিচ্ছি, প্রতি মাসে, যেরকম এই ভাই এক্সাম্পল আমাদের সদস্য হলো, প্রতি মাসে আমাদের এই প্রশিক্ষিত কর্মীরা প্রতি মাসে ওনার বাড়ি থেকে 6টা টেস্ট বিনামূল্যে করে দিয়ে আসবে। এটার মধ্যে হচ্ছে 1 নম্বর হচ্ছে প্রেশার, 2 নম্বর হচ্ছে ডায়াবেটিস চেক, 3 নম্বর হচ্ছে অক্সিজেন লেভেল চেক, পালস, টেম্পারেচার, ওজন। এখন এই 6টা বেসিক টেস্টই কিন্তু যদি আপনার এদিক সেদিক হয়, আপনি বুঝতে যাবেন যে আপনার শরীরে অসমর্থ হয়ে গেছে। প্রেশার বেশি হলে আপনি হার্ট অ্যাটাক বা
ব্রেন স্ট্রোকের কারণ। যখন প্রেশারটা বেশি আসবে তখন আমরা সাজেস্ট করবো যে আপনি একটা ডক্টরের কাছে যান, যে